জানেন, ছোটো থেকেই গাছপালা নিয়ে থাকতে বড্ড ভালোবাসি। এইসব গাছের চর্চা করতে করতে কোথায় দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না। আমি আপাতত ওমানে আছি, তাই এখানের আবহাওয়ায় কোনো গাছ মেনটেন করা খুব কষ্টকর। অতি যত্নেও মরে যায়, আবার কম যত্নেও মরে যায়। পশ্চিমবঙ্গে যেরকম ওয়েদার আমরা দেখে এসেছি ছোটো থেকে, যে তাতে যে গাছই লাগাতাম তরতর করে বেশ বৃদ্ধি পেত। এখানেও প্রথমে সেইভাবেই গাছ লাগিয়েছিলাম, তারপর দেখলাম সবই মরে যাচ্ছে। নার্সারিতে গিয়েও কথা বলেছিলাম, কিন্তু ওরা যেভাবে গাইড করে তাতে না জানে কেন মনে হয় ওইভাবে একমাত্র এই নার্সারির গাছগুলোই বাড়বে, আমার বাড়িরগুলো নয়। এখন মোটামুটি একটা জ্ঞান অর্জন করে ফেলেছি, তবে কিছুটা, পুরোটা করেছি একদমই বলবো না। এখানে গাছের চর্চা কিভাবে করতে হয় একটু একটু করে বুঝতে পারছি, কিন্তু ওই যে প্রচণ্ড মেনটেন করতে হয়। এখানে যা গরম আর যা রোদ্দুরের তেজ, ওই দুইয়ের থেকে বাঁচানোটাই মুশকিল এখানে গাছগুলোকে। এই গাছগুলো জানেন অলমোস্ট মরেই গিয়েছিল, ভেবেছিলাম ফেলে দেব, কিন্তু হঠাৎ তারপরে দেখলাম 3-4 মাস পর থেকে গাছগুলো এক এক করে নিজেই বাঁচতে শুরু করে দিল, কেন কে জানে। তারপর দেখলাম যে এখন তো ভালোই ফুল দিচ্ছে, দেখুন কত ফুল ফুটে আছে। গতকাল 25খানা ফুল ফুটেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি আবার খুব একটা গাছ থেকে ফুল তোলাটা পছন্দ করি না। এই যে গাছে যে ফুলগুলো ফুটে আছে, এখান থেকে আমি একখানা ফুলই একবার নিয়েছিলাম ঠাকুরের পায়ে দেওয়ার জন্য, তারপরে আর ফুল খুব একটা আমি তুলি না, আমার ভালো লাগে না। কোনোদিনই আমি ওই রকম গাছ থেকে ফুল তুলে নেওয়াটা পছন্দ করি না, না জানে কেন। আমার মনে হয় যে গাছটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়, এছাড়া ফুলটারও হয়তো খুব কষ্ট হয়, তাই জন্য আমি তুলি না। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার এই মিনি গার্ডেন আর আমার এই ছোট্ট ভিডিওটা জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আজ এখানেই শেষ করছি।